এই ছোট মানুষটারও পড়াশোনার জীবন শুরু হয়ে গেল। কি একটা জীবন, তাই না? ছোট যখন থাকে বাচ্চারা তখন কিন্তু একদম নিশ্চিন্ত, আর যখন আস্তে আস্তে বড় হয়, পড়ার জীবন শুরু হয়, তখন কিন্তু ওদের উপরে একটা একটা করে এই যে এক্সট্রা কিছু চাপ আসতে শুরু করে। তো আজকে কি কি কাজ করছি, কেমন করে করছি, আর ছোট মাছটা আমি কিভাবে চচ্চড়ি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমি ছোট মাছটা নিয়েছি, একদম টাটকা নদীর ফ্রেশ মাছ। এটা যখন এইভাবে রান্না করলে এত মজা হয় খেতে, কি বলবো। তো সবাই ভিডিওটা দেখেন, আশা করছি ভালো লাগবে, সবাই সাথেই থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। এই যে দেখেন, সকালবেলা নাইফামণিকে নিয়ে পড়াতে বসেছি, একটু ওকে পড়াচ্ছি। এই যে পড়ালেখার জীবন শুরু হয়ে গেল, ছোট্ট এই মানুষটার পড়ালেখার জীবন শুরু। কি একটা অদ্ভুত জীবন। যখন ছোট থাকে তখন আর কোনো এইসবের টেনশন থাকে না, পড়তে হবে, পড়া করতে হবে। এই যে এখন শুরু হয়ে গেল, মেয়েটার আমার আস্তে আস্তে পড়ার জীবন শুরু হয়ে গেল। তো সবাই দোয়া করবেন। ওকে আসলে বাসায় একটু একটু করে শিখাচ্ছি, এখন আমি ওকে স্কুলে দেইনি, ইনশাল্লাহ ইচ্ছা আছে। তো সবাই দোয়া করবেন, সেই জন্য ভাবছি যে বাসায় আগে একটু ভালো করে ওকে শিখিয়ে নিই। ওকে একটু পড়িয়ে নিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে রান্না করব সজনের শাক। তো এটাকে আমি ধুয়ে এখানে জালিতে রেখেছি, পানি ঝরতে দিয়েছি। আর এটা দিয়েছে আমার বড় বোন। আমি বাড়িতে গেছিলাম, তখন আমাকে দিয়ে দিয়েছে সজনের শাকটা। এটা খেতে খুব ভালো লাগে, সবাই অনেক পছন্দ করে এই শাকটা খেতে। আর তারপরে এদিকে আমি শাকটা ধুয়ে চলে আসলাম চাউল ধুতে। তো চাউলটা ধুয়ে রেখে ভাতটা বসিয়ে দিব। ভাতটা বসিয়ে দিয়ে আরও অনেক কাজ আছে, সেগুলো আমার করতে হবে। রোজ তো নিত্যদিন নিত্য রকমের কাজ থাকে, এরকম হয়ে যায়। যতই মনে করি যে আজকে এই কাজটা নাই বা আজকে ওটা করা লাগবে না, কিন্তু তার পরিবর্তে অন্য আরেকটা কাজ থেকে যায়। হয়তো এখন আমি রান্নার প্রিপারেশন শুরু করে দিলাম। নাবাকে সকালবেলা স্কুল থেকে নিয়ে এসে তারপরে এই যে নাইফামণিকে একটু পড়ালাম, পড়িয়ে নিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর নাবামণির স্কুলটা তো মর্নিং স্কুল, সেই জন্য সমস্যা হয় না। ওকে একদম খুব সকালে স্কুলে চলে যায়, ওকে স্কুল থেকে নিয়ে এসে আমি আরামে রান্না বান্না করতে পারি। তো এই দিকটা ভালো লাগে। যখন আবার 6-এ উঠে যাবে তখন আবার ডে শিফট হয়ে যাবে। তো যাই হোক, এখন একটু আরামে আছি, আরামটা সারি। তারপরে একটু পেঁয়াজ মরিচ নিয়ে বসে পড়লাম। পেঁয়াজ নিয়ে বসলাম। মরিচ তো কেটে বক্সে করে ডিপে রাখা আছে, আর পেঁয়াজ যেটা কাটা ছিল সেটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে একটু পেঁয়াজ বেশি করে নিয়ে পেঁয়াজগুলো কেটে নিই। এরই মধ্যে আমার শাশুড়ি মা মাছওয়ালাকে ডাক দিয়েছিলেন, মাছটা ফ্রেশ মাছ দেখে আমাকে মাছ নিয়ে দিলেন। তো বলল যে চলো একসাথে দুইজন মিলে এখনই মাছগুলো কেটে নেই, তা না হলে আবার আমি থুয়ে দিলে সহজে বের করি না। এমন একটা ব্যাড হ্যাবিট আমার, মাছ কাটার আলসিতে বের করতে চায় না। তাই মা বলে যে বের করো, আমি কেটে দিব, তাও বের করা হয় না। তো সেজন্য আজকে একসাথে বসে কেটে নিলাম সঙ্গে সঙ্গে। আর এই যে পাবদা মাছটা, সেটা সুন্দর করে কেটে দিয়েছে মা। আমি এটাকে সুন্দর করে এই মাটির যে ভর্তা বানানোর, এটা কি বলে জানি না, যাই হোক এটাতে আমি সুন্দর করে ঘষা দিয়েছি। এই যে দেখেন কি সুন্দর সাদা, একদম ধবধবে পরিষ্কার হয়ে গেছে। তো এখন ধুয়ে নিচ্ছি শুধু পানি দিয়ে ভালো করে। প্রথমে অনেকক্ষণ ঘষেছি, ঘষার পরে এই যে পরিষ্কার হয়ে গেছে। এখন আমি সুন্দর করে এটাকে ধুয়ে নিচ্ছি এখন। আর এরপরে আমি যে ছোট মাছগুলো, সেগুলো এটাতে করে ধুয়ে নিব। আর আমি আগে অন্যরকমভাবে পাবদা মাছগুলো পরিষ্কার করতাম, সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যেত। সেটা আপনার যে তারের মাজনি থাকে, সেটা দিয়ে একটু ঘষা দিলেই পোড়া শরীরটা একদম পরিষ্কার হয়ে যেত। তো আজকে আমি এটা দিয়ে করলাম, এটা দিয়েও সুন্দর পরিষ্কার হয়েছে। আর ছোট মাছগুলো এটাতেই ধুয়ে নেব, এটাতেই পরিষ্কার হয়ে যাবে সুন্দর মতো। আর একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যে ভর্তা বানানোর এই প্লেটটা, এটা আমার কিন্তু আরেকটা আছে। এটা আমি এই বছর গিফট পেয়েছি আমার বড় বোনের কাছ থেকে। আর এটা যেটা দেখছেন মাছ পরিষ্কার করছি, এটাও কিন্তু আমার বড় বোনের কাছ থেকে আমি গিফট পেয়েছিলাম। আপা আমাকে এটা অনেক দিন আগে গিফট করেছিল, সেটা কিন্তু ভুলে গেছিল আপা। তো এই বছর আরেকটা দিয়েছে, তো ভালোই হয়েছে। এখন ভাবছি এটাতে মাছ পরিষ্কার করব আর ওটাতে ভর্তা বানাবো। তারপরে দেখেন এই যে ছোট মাছগুলো, এটাতে আমি সুন্দর করে ঘষা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, তাই না? একদম চকচক করছে। আমার কষ্টও কম হয়েছে, এগুলো ধুতে বেশি সময়ই লাগেনি আমার, এরকম। তো এখন এগুলোকে আমি ভাগ করে নিব, ভাগ করে রেখে দিব। আর আজকে একটু টাটকা এই ছোট মাছটা রান্না করব। আর পাবদা মাছগুলো রেখে দিব। পাবদা মাছগুলো তো নাবামনির প্রচুর পছন্দ, তো এগুলো রেখে দিব, অন্য একদিন রান্না করব। এখন আমি এই যে ভাগ করে নিয়েছি, আমাদের তো ছোট পরিবার, আমাদের তো বেশি লাগে না।
তো যাই হোক আমি এখানে 3 ভাগ করলাম, 3 ভাগ করে 1 ভাগ যেটা একটু বেশি করেছি সেটা আজকে রান্না করব, আর 2 ভাগ রেখে দিব, সেটা হচ্ছে অন্যদিন রান্না করব। এটা বক্সে করে এভাবে রেখে দিব, আমার জন্য সুবিধা হয়। তো এখন চলে আসলাম আমি মাছটা বসিয়ে দিতে। আর আজকে খুব তাড়াহুড়া করে কাজ করছি, সিরিয়ালে একের পর এক কাজ করতে আছি, মানে দেরি হয়ে গেছে মাছ কাটতে। যে যাই হোক, এখানে আমি কড়াইয়ে পেঁয়াজ, মরিচ, তারপরে আদা, রসুন, জিরা বাটা একসাথে নিয়েছি, আর হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তারপরে তেল, এগুলো দিয়ে একসাথে আমি সুন্দর করে এখন এটাকে মাখিয়ে নিব। খুব সুন্দর করে চটকে চটকে একটু মাখাতে হবে। এটা মশলাটা যত সুন্দর করে মাখানো যাবে পেঁয়াজ মরিচের সাথে, মাছের টেস্টটা কিন্তু ততই আসবে। তো যাই হোক, আমার ক্যামেরাটা মাঝখানে একটু বন্ধ হয়ে গেছিলো, যার জন্য আমি লবণ দিয়েছিলাম, এগুলো স্কিপ হয়ে গেছে। যাই মানে সমস্যা নাই, আমি বলে দিয়েছি, আমি কিন্তু অবশ্যই দিয়েছি, লবণ ছাড়া তো তরকারি খাওয়া যায় না। তো এখন আমি এগুলোকে সুন্দর করে যে দেখেন মেখে নিচ্ছি, আর এত ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে যেন মানে সুন্দরভাবে মশলাটা হয়ে যায়, মেখে যায়। তারপরে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এগুলোকে আলতো হাতে মেখে নিতে হবে। মাছগুলো তো বেশি জোরে জোরে মাখা যাবে না, তা না হলে ভেঙে যাবে। তো এখন আমি আলতো হাতে মাছগুলো মেখে নিচ্ছি। মেখে নিয়ে এগুলোকে এখন হচ্ছে হালকা একটু পানি দিয়ে আমি চুলায় দিয়ে দিব। তো হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি পানি দিব না, হাতটা ধুয়ে পানি দিচ্ছি, আর সামান্য একটু দিয়ে আমি এটা বসিয়ে দিব চুলাতে। এই মাছ রান্নাটা যে এত মজার হয় কি বলবো। আর আজকে তো একদম নদীর ফ্রেশ টাটকা টাটকা মাছটা রান্না করছি, এটা খেতে কিন্তু অনেক মজা হয়। নারায়ণগঞ্জে যখন থাকতাম তখন তো এইরকম এতটা ফ্রেশ মাছ পেতাম না, তারপরেও মানে আড়ত থেকে যখন নিয়ে আসতো তখন ভালোই হতো। যাই হোক, আমি ওখানে মাছটা বসিয়ে দিলাম পাশের চুলায়, আর এদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি। শাকটা রান্না করতে যে আজকে একটু ভুল করে ফেলেছি। যাই হোক, এদিকে মাছটাও হয়ে গেছে, আমি একটু উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। তো শাকটা রান্না করতে ভুল করেছি, সেটা হলো যে আমি শাকটা না কেটে আমি গোটা গোটায় শাক বসিয়ে দিয়েছি। আমি মনে করেছি যে সুন্দর মতো গলে যাবে, পরে দেখছি যে না, গলেনি ঠিকঠাক। যাই হোক, তারপরে যে সন্ধ্যার সময় এটা হচ্ছে নাবার বাবা নাস্তা নিয়ে এসেছিল, তো ওকে বললাম যে তুমি নাস্তা নিয়ে এসেছো, তুমি আমাদেরকে এখন সার্ভ করে দাও। তো ও বসে বসে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে, আর মেয়েরা অপেক্ষা করে বসে আছে খাবে তাই। তো আজকের দিনটা এভাবেই হালকা পাতলা একটু মানে দিন পার করলাম, হালকা পাতলা আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। সারাদিন আসলে এভাবেই কেটেছে। আর বিকেলে ছাদেও যাওয়া হয়নি, কারণ বৃষ্টি হয়েছিল, সেজন্য ছাদে যাইনি। না তো বিকেলের ভিডিও একটু আপনাদের সাথে আমি শেয়ার করি, কারণ বিকেলের যে মানে বাইরের যে ওয়েদারটা সেটা আমার খুব ভালো লাগে। তো আজকে নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।